আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে পাস্তা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি পাস্তা রেসিপি। এটা খেতে ভীষণ সুস্বাদু এবং মজার। সকাল বিকালের নাস্তায় ঝটপট তৈরি করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। পানির মধ্যে তেল দিলে পাস্তাগুলি অনেক বেশি জড়জড়ে থাকবে আর একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখানে আমি 1 কাপ পাস্তা নিয়েছি। এখন আমি পাস্তাগুলি দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর। গাজরটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে পাস্তাগুলিকে 80% সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর পাস্তাগুলি 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পাস্তাগুলি চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখানে আমি 2টো ডিম নিয়েছি আর ডিমগুলিকে আগে থেকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ডিমগুলি ঝুরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলিকে একটা প্লেটে তুলে নেব। একই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। এখন আদা রসুনটাকে লাল লাল করে ভেজে নেব। আদা রসুনটা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে কিছুটা ভেজে নরম করে নেব। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ কুচি। তবে জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। আবারও সবকিছু নেড়েচেড়ে 2 মিনিট ভেজে নেব। আর ততক্ষণে টমেটোটা কিছুটা নরম হয়ে আসবে। 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এখন সবকিছু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা। এখন মশলার সাথে পাস্তাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। আমি আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমাদের পাস্তাটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পাস্তাগুলি রান্না করা হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।